তো ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা দেখেছো আগের ভিডিওগুলো আমাদের সামান্তরিকের ধর্মের উপপাদ্যগুলোর উপর হচ্ছিল, যেখানে এর আগে আমরা উপপাদ্য নাম্বার 14 এবং উপপাদ্য নাম্বার 15গুলো কমপ্লিট করে এসেছি। এবার আমরা আজকে উপপাদ্য নম্বর 16টা কমপ্লিট করব। তো আজকে যারা যারা এই উপপাদ্য নম্বর 16টা বুঝতে চাও তাদের জন্য আমার রিকোয়েস্ট, তারা 14 নম্বর উপপাদ্যটা এবং 15 নম্বর উপপাদ্যটা একবার দেখে নাও। দেখলে তবে তোমাদের 16 নম্বর উপপাদ্যটা বুঝতে সুবিধা হবে। তো 14 নম্বর উপপাদ্য এবং 15 নম্বর উপপাদ্যের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সবাই গিয়ে চট করে দেখে এসো, তবে 16 নম্বর উপপাদ্যটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি 16 নম্বর উপপাদ্যটা। এই উপপাদ্যটা কি বলছে, কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। কি বলছে যে কোনো একটা চতুর্ভুজ মানে যার চারটে ভুজ রয়েছে। তোমরা জানো বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, রম্বসও একটা চতুর্ভুজ। তো এখানে একটা চতুর্ভুজ আমি দেখতে পাচ্ছি, বলছে তফাৎটা শুধু কি, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, মানে এডি সমান সমান বিসি আর এ বি সমান সমান সিডি। এই যে একটা ক্লু দিয়ে দিয়েছে আমাদেরকে আর কি, যে চারটে বাহুর মধ্যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তো কিভাবে আমাদের প্রমাণ করতে হবে যে এই চারটে বাহুর মধ্যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটা হবে একটা সামান্তরিক। তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা প্রমাণটা করব। তো সবার আগে আমরা কি করব, প্রদত্তটা লিখে নেব। প্রদত্ত মানে কি, প্রদত্ত মানে যা দেওয়া আছে। কি দেওয়া আছে, দেখাই যাচ্ছে এবিসিডি একটা চতুর্ভুজ। দেখো আগের যে উপপাদ্যগুলো সেখানে কিন্তু আমরা মেনশন করেছিলাম যে এবিসিডি একটা সামান্তরিক। এখানে কিন্তু ভুল করেও এবিসিডি একটা সামান্তরিক লিখে দিলে চলবে না, কারণ এখানে সামান্তরিক সেটাই প্রমাণ করতে হবে। সুতরাং এবিসিডি একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ। এবিসিডি একটা চতুর্ভুজ। আর এই এবিসিডি চতুর্ভুজের মধ্যে কি বলে দিয়েছে একটা জিনিস, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। সুতরাং আমরা এখানে লিখব এবি সমান সমান সিডি এবং এডি সমান সমান বিসি। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল। এবার প্রামাণ্য। প্রামাণ্য প্রামাণ্য মানে কি, প্রামাণ্য মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, যে এ বি সি ডি একটি সামান্তরিক, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এটাই আমরা লিখলাম, এবিসিডি একটা সামান্তরিক। এবারে এই প্রমাণটা করার জন্য আমাদের একটা অঙ্কন করে নেওয়া, মানে অঙ্কনটা করে নিলে খুব সুবিধা হবে প্রমাণটা, তাই সেই অঙ্কনটাও আমরা করব। অঙ্কনটা কি হবে বলো তো, অঙ্কনটা আমি করলাম কি, আমি অঙ্কনটা এই বিডি যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দুকে আমি যুক্ত করছি। বিডি যে বিন্দু আছে সেই বিন্দুকে যুক্ত করলে একটা কর্ণ পাবো। দেখো চতুর্ভুজটায় একটা কর্ণ পাবো, যেটাকে আমরা নাম দেব বিডি কর্ণ। সুতরাং অঙ্কনটা কি হলো, বিডি কর্ণ টানা হলো। বিডি কর্ণ টানা হলো। এটা আমাদের এখনো পর্যন্ত যেটুকানি করার করে নিয়েছি। এবার প্রমাণ করব। প্রমাণটা করার জন্য বিডি কর্ণ টানাটা খুব প্রয়োজনীয় ছিল, তাই জন্য আমি বিডি কর্ণটা টেনেছি, যাতে করে দেখো এই কর্ণটা দুটো ত্রিভুজে বিভক্ত করেছে চতুর্ভুজটাকে। এই একটা ত্রিভুজ এ বি ডি আর একটা হচ্ছে গিয়ে বিসিডি, এই দুটো ত্রিভুজে এই কর্ণটা বিভক্ত করেছে। সুতরাং কি দেখব, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিসিডি এর মধ্যে কি কি পাচ্ছি, চলো দেখা যাক কি কি পাচ্ছি আমরা। 1 নম্বর, এই দুটো ত্রিভুজের মধ্যে বিডি হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু কি, তার কনসেপ্টটা তোমরা প্রথম উপপাদ্যেই বুঝে গেছিলে, মানে উপপাদ্য নম্বর 14তে সাধারণ বাহু। 2 নম্বর আমরা কি বলতে পারি, দেখো আমরা প্রদত্ততে পেয়েছি না এবি সমান সমান সিডি, মানে এবি সমান সমান সিডি। দেখো এবিটা হচ্ছে গিয়ে এবিডি ত্রিভুজের মধ্যে অবস্থিত আর সিডিটা হচ্ছে গিয়ে বিসিডি ত্রিভুজের মধ্যে অবস্থিত। তাহলে দুটো ত্রিভুজে একটা একটা করে বাহু সমান পেলাম। এবি সমান সমান সিডি কি করে পেয়েছি, এটা প্রদত্ত অনুসারে। প্রদত্ত অনুসারে। একই রকমভাবে পরেরটা দেখো 3 নম্বর, 3 নম্বরটাও প্রদত্ত অনুসারে পেয়ে যাচ্ছি এডি সমান সমান বিসি। এডি সমান সমান বিসি, এটাও দুটো আলাদা আলাদা ত্রিভুজ, যেখানে আমরা পাচ্ছি এডি সমান সমান বিসি। এটাও কোথাতে পাচ্ছি,
প্রদত্ত অনুসারে পাচ্ছি। তাহলে দেখো বাহু 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 শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। সুতরাং লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। কোন শর্তে? বাহু বাহু বাহু, এই শর্তে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে। এবার যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, তাই এখানে একটা বিষয় আমরা বলতে পারি যে কোণ এ ডি বি, মানে এই কোণটা সাথে কোণ এই যে ডিবিসি, এই কোণটা অনুরূপ কোণ হিসেবে সমান। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে এই দুটো কোণ সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি? সুতরাং কোণ এ ডিবি সমান সমান কোণ, এই যে এই কোণটা এডিবি সমান সমান কোণ সিবিডি, মানে এই কোণটা কোণ সিবিডি কি হিসেবে? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ হিসেবে আমরা এই দুটো কোণকে সমান পেয়েছি। এবারে একটা জিনিস খেয়াল করো, এই দুটোকে অনুরূপ কোণ হিসেবে তো সমান পেয়েছি, আর একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি? যেখানে দেখতে পাচ্ছি, লিখতে পারি এখানে আবার এই যে এডি, এই যে এডি বাহু ও এডি ও বিসি কে, এডি ও বিসি কে বিডি বাহু ছেদ করেছে, ছেদ করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এডি আর বিসি বাহুকে এই বিডি বাহু ছেদ করেছে। তো যেহেতু এডি আর বিসি বাহুকে বিডি বাহু ছেদ করেছে, সুতরাং কি বলতে পারি? কোণ এডিবি সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ সিবিডি। যেহেতু দুটোকে, এই দুটো বাহুকে এটা ছেদ করেছে, তাই এটাকে একান্তর কোণ হিসেবে আমরা লিখতে পারি। আর যদি এই দুটো একান্তর কোণ হয়ে যায়, দেন স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি যে এডি আর বিসি বাহুটাও সমান্তরাল হবে। যেমন আমরা আগের উপপাদ্যগুলো দেখেছিলাম, দুটো বাহু সমান্তরাল, মাঝখানে ছেদক, তাই এটা একান্তর কোণ তৈরি হচ্ছে। সেমভাবে এখানে বলতে পারি দুটো বাহু রয়েছে যেটাকে মাঝখানে ছেদ করেছে, আর দুটো কোণও সমান, সুতরাং এই বাহু দুটোও সমান্তরাল হবে। ঠিক উল্টো প্রমাণ করলাম, আগেরটাই যেমন আগে থেকে সমান্তরাল জানতাম, একান্তর ক্রম প্রমাণ করেছি। এইবারে একান্তর ক্রমটা আগে থেকে জেনে গেছি আমরা, তাই জন্য সমান্তরালটাও বলে দিতে পারবো। তো সুতরাং কি বলতে পারি? যে এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, একই রকম ভাবে আমরা উল্টো জিনিসটাও করতে পারি। দেখো, কোণ এ বিডি, মানে এই কোণটা এ বিডি, কোণ এ বিডি সমান সমান একান্তর কোণ বিডিসিটাও পাবো। দেখো একই রকম ভাবে যদি এইটার একান্তর কোণ হয়, দেন এটাও একান্তর কোণ হবে, যেহেতু এই দুটো বাহু সমান আর এটা এখানে ছেদক হিসেবে কাজ করেছে। তাহলে কি হবে? কোণ বিডিসি। এবার যেহেতু এই দুটো একান্তর, তখন এইটাকে আমরা সমান্তরাল কোণ বাহু বলতে পারি এবি সমান্তরাল সিডি, একই নিয়মে। সুতরাং এবি সমান্তরাল সিডি। তো দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। দেখো, এই বাহুটাও সমান্তরাল, মানে পরস্পর বিপরীত বাহুগুলো আমরা সমান্তরাল পাচ্ছি। একদম প্রথম উপপাদ্য দিয়ে জেনেছিলাম যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল কার হয়? সামান্তরিকের জন্যই হয়। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের এডি সমান্তরাল বিসি ও এবি সমান্তরাল সিডি। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। তো তোমরা আশা করি বুঝতে পারছো এই প্রমাণটা কতটা সহজ ছিল। যদি এই প্রমাণটায় বুঝতে কারোর কোনো আপত্তি থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও, তাহলে আমরা আরেকবার বুঝিয়ে দেবো।